শাস্ত্রে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ, যিনি পরম কৃষ্ণ ভগবান জগতের মালিক জগতের পিতা, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক সেই ভগবান শ্রীধাম নদিয়ার মাঝে সুরধ্বনি তীরে দুটি বাহু উত্তোলন করে হরি নামের ধ্বনি করলেন। কলিহত জীবকে রেখে বলে, হে জগতে জীব, লীলা শুধু শুনে যেও না, আস্বাদন করে বাড়ি যাও না। কৃষ্ণ লীলা বোঝা যায়, গৌর লীলা বোঝা বড় দায়। এ জগতে কৃষ্ণ লীলা সবাই বুঝতে পারে, কিন্তু গৌর তত্ত্ব সবাই বুঝতে পারে না। একদিকে তথ্য, আরেকদিকে মূল তত্ত্ব, একদিকে লীলা আরেকদিকে নিত্য, একদিকে জাগতিক আরেকদিকে আধ্যাত্মিক। না জগতের সংসারে মানুষকে ডেকে বলে, হে জি, এই জগতে গৌর তত্ত্ব তারাই আস্বাদন করতে পারে যদি কোনো ভক্ত একবার শ্রী গুরুচরণ আশ্রয় করতে পারে। যার প্রমাণ, যেমন মুক্তা কোথায় থাকে বাবা? মুক্তা কোথায় থাকে? পুকুরে থাকে মুক্তা, আর এই ঝিনুকের মধ্যে মুক্তা থাকে। আর ঝিনুকটা কোথায় থাকে? সমুদ্রে। তো সমুদ্রের তলদেশে যে ঝিনুকটা আছে, তাহলে মুক্তা পেতে হলে কি করতে হবে? ডুব দিতে হবে। এ জগতে সবাই তো ডুব দিতে জানে না। সমুদ্রে নোনা জল না মিষ্টি জল? কখন আস্বাদন করেছেন? সমুদ্রে মিষ্টি জল, নোনা জল, হরি বল। তাহলে ওই নোনা জল খেয়ে কি হবে যদি আমরা ডুব না দিতে পারি? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই বলো হরি হরি বল বললে কেন? এখানে কেউ মরেছে? কেউ মরেছে নাকি? আপনাদের মধ্যে কেউ মরেছেন বাবা? হরি বল। আমি ওই মরার কথা বলছি না। এক হচ্ছে অন্তরঙ্গ, আরেকটি হচ্ছে বহিরঙ্গ। অন্তর্জগতের মরা, এই জগতের সবাই জানেন আমরা কখন মরি। তো এই জগৎ সংসারের মাঝে যদি কোনো মানুষ মরে যায়, আপনাদের এলাকায় সেই ঘরটা অপবিত্র থাকে কতদিন? কতদিন বাবু? কতদিন পরে শ্রাদ্ধ হয়? 13 দিন। তার কমে হয় না? 11 দিনে হয়। বাহ! তাহলে 11 দিন পরে শ্রাদ্ধ শান্তি হবে। আর সেই ঘরে দেখবেন যে মরে গেছে, ওই শ্রাদ্ধ হওয়ার আগে, ব্রাহ্মণ আসার আগে 11 দিন পূর্ণ হতে একদিন বাকি আছে। আবার যদি কেউ মরে, তাহলে কি শ্রাদ্ধ হবে? হবে না। তাহলে ব্রাহ্মণ মশাই কি বলবে? 2 মরা একের সঙ্গে শ্রাদ্ধ হবে। 11 দুগুণে 22। 22 দিন হলে আবার শ্রাদ্ধ হবে। 22 দিন হতে পারলো না, ওই পরিবারে আরেকজন মরেছে, বলা তো যায় না কার কখন ডাক এসে যায়। হরি বল। তাহলে কি হবে গো? 3 11 3 11 43 হয়, 3 11 33 হয়। আচ্ছা 33 কি মাস হয়? 31 মাস হয়, 32 মাস হয়, 33 এখন মাস হয় না। এটা হচ্ছে জগতের মরা, ছেড়ে দেন। অন্তর্জগতে আসুন। তত্ত্বে কি বললেন? যদি কোনো ভক্ত অন্তর্জগতে মরে, ধরেন একদিন মরেছে, 11 দিন, আমি এই জগতে বোঝাচ্ছি, তাহলে 11 দিন পরে গুরুদেব স্নান করাবে, তবে তো এই ঘরটা শুদ্ধ হবে। তো স্নান করবার আগে যদি ওই ভক্ত মরে, তাহলে কি হবে? 11 দুগুণে 22। ও ভক্ত, শ্রী গুরুচরণ আশ্রয় করলে মরতে মরতে তোমার সপ্তাহ গেল, মাস গেল, বছরে গেল, এই অপবিত্র দেহ নিয়ে কি ভজন হবে? মহাজন বললেন, শ্রীমদ ভাগবত যেমন সিংহে দুগ্ধ যেমন স্বর্ণ পাত্র না হলে ফেটে চুটে যায়, ঠিক তেমনি এই পাত্র যদি তোমার ভালো না হয়, হরিনাম করাটাও বৃথা, শ্রবণ করাটাও বৃথা। তাহলে তোমার আগে পাত্র ভালো কর। সকলের পাত্রগুলো তো ফেটে চুটে গেছে, কার পাত্র ভালো আছে বলতে পারবে? তাহলে আমাদের জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান আজকে লীলা করে জীবকে দেখে দে, হে জগতে জীব, একমাত্র পাত্র রক্ষা করতে পারবে যদি কোনো ভক্ত একবার নামকে স্মরণ করতে পারে। কলিজীবের ভজনে কি 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। যখন কালী পূজা হয়, দুর্গা পূজা হয়, ব্রাহ্মণ কি পাঠ করে? কি বলি? আরে বাবা, মন্ত্র। ঠাকুর মশাই মন্ত্র পাঠ করে না, আমরা সেটাকে কি বলি? মন্ত্র বলি। আর কলিজীবের মানুষের উদ্ধার পেতে হলে এই মহামন্ত্র হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার নাম নিলে জীবে যত পাপ হরে, যত পাপ হরে। জীবের সাধ্য নাই, জীব আমার তত পাপ করে, তত পাপ করে। একবার নাম করো, হে জগতে জীব, তোমার দেহপাত্র শুদ্ধ হয়ে যাবে, এই পাপ থেকে মুক্তি পেয়ে যাবে যদি কোনো ভক্ত একবার নাম করতে পারে। এটা শাস্ত্রে বলেছেন, আমি বলছি না। শাস্ত্রে বলে তোমরা একবার নাম করো, তাহলে একবার নামলে জীব যত পাপ হরে, এই জীবের সাধ্য নয় জীব আমার তত পাপ করে। তাহলে একবার হরি বললে আমরা সকল পাপ থেকে মুক্তি পেয়ে যাব। আপনাদের প্রশ্ন হতে পারে, ও দিদি ভাই, এই নামটা কখন করব? আমি কীর্তনিয়া বলতে পারবো না। আপন আপন শ্রী গুরুচরণ আশ্রয় করে জেনে নেবেন। তাই গৌর হরি। শাস্ত্রে বললেন, গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব স্বর্গে নয় নরকে মজে। আমার পতিত পাবন গৌর হরি তিনি নিজেও দীক্ষা নিয়েছেন। জগৎ জীবকে দেখে বলে, হে জগতে জীব, আমি জগৎ পিতা ভগবান হয়ে আমি যদি আশ্রয় নিতে পারি, তাহলে তোমরা কেন আশ্রয় নিতে পারবে না? আমার মহাপ্রভুর দীক্ষা গুরুকে ঈশ্বরপুরী, যিনি গুরুদেবের গুরুদেব, পরম গুরুদেব, মহাপ্রভুর পরম গুরুদেবকে বাবা মাধবেন্দ্র পুরী, যে ভক্তের জন্য ভগবান ক্ষীরের বাটি চুরি করে রেখেছিলেন, যার সমাধি আজও আছে কোথায়? রেমুনা গ্রামে, উড়িষ্যায়। যার জন্মটা বাংলাদেশে হয়েছে কোথায়? শ্রীহট্ট জেলায়। শ্রীহট্ট নাম ছিল, কিন্তু ইংরেজিরা ওই জায়গাটির নাম দিয়েছিল সিলেট। এখন সিলেটের নামে পরিচিত হয়েছে। সেই মাধবেন্দ্র পুরী মহাপ্রভু শিক্ষা মন্ত্র নিয়েছিলেন। শিক্ষাগুরুকে 5 বছরের একটি ছেলে, নাম হলো গোপাল। আমাদেরগুলো জানা দরকার। তাহলে পতিত পাবন গৌর হরি হয়ে তিনি যদি শ্রী গুরুচরণ আশ্রয় করতে পারে, আমরা কেন করতে পারবো না? তাই ভগবান নিজে লীলা করে জীবকে দেখে দিয়ে, হে জগতে জীব, যতক্ষণ গুরু কৃপা না হবে আমি ভগবান আমার কৃপা হতে পারে না। তাই এখনো সময় আছে, শ্রী গুরুচরণ আশ্রয় করে তোমরা হরি ভজন করো। হরির উপরে হরি, হরি বসে তাই হরিকে দেখিয়া আবার হরিতে লোকায়, হরিতে হরিকে পাওয়া তো সহজ নয়। হরির উপরে হরি, হরি বসে তাই হরিকে দেখি আবার হরিতে লোকায়। শুধু হরি নাম করলে হবে না বাবা। হরি শব্দের অর্থটা কি? বহু বচন। তাহলে বহু বচন বলতে কি বোঝায়? ধরনের জল। তা প্রথম হরি যদি জল হয়, তাহলে তৃতীয় হরি কে? হরির উপরে হরি। দ্বিতীয় হরিটিকে বাবা জলের সমপরিমাণে কি ভাসে? কি ভাসে? শ্যাওলা। শ্যাওলা ভাসে। এদিকে কি বলে জানি না। তাহলে দ্বিতীয় হরি যদি শ্যাওলা হয়, তাহলে তৃতীয় হরিটা কে? শ্যাওলা পাতার উপর বসে আছেন, ক্ষুধার্ত ভেগ। তো ভগবানকে স্মরণ করলে বললেন, হে দয়াময়, আমি 1 সপ্তাহ ধরে অনাহারে পড়ে আছি, আজ যদি কিছু সেবা না পাই প্রাণ চলে যাবে। ভগবান বললেন, 1 লক্ষ্যে বসে থাকো, নড়াচড়া করিবে না, ওখানে তোমার আহার পেয়ে যাবে। ভেগটি আমার চুপটি করে বসে আছে, হরিকে দেখি আবার হরিতে লোকায়। আরেকটি হরি আসছে পাঁচদেশ থেকে, ক্ষুধার্ত সর্প। ভগবানকে ডেকে বলে, দয়াময়, আমি 1 সপ্তাহ ধরে অনাহারে পড়ে আছি, আজ যদি কিছু সেবা না পাই প্রাণ চলে যাবে। ভগবান বললেন, 1 লক্ষ্যে যেতে থাকো, যেতে যেতে সামনে যাকে পাবে তুমি তাকেই সেবা করবে। পেলেন কাকি? ওই ভেগটি বসে আছে। আমরা প্রচলিত ভাষা বলে থাকি ব্যাগ।
তো ওই ভেকটি যখন বসে আছে সাপে কি করে, ব্যাং ধরে। যখন সাপে ব্যাং ধরে বাবা, তখন কেমন করে ডাকে, গোগো করে ডাকে না? ঠিক তেমনি গোগো করে ডাকছেন। হঠাৎ করে মনে পড়ে গেছে কি, জগৎপিতা ভগবান বললেন তুমি এক লক্ষ্যে বসে থাকো, তাহলে আমি কেন মূর্খের মতো নড়াচড়া করছি? আর অমনি সর্পের গালের মধ্যে চুপটি করে বসে রইলেন। সর্প চিন্তা করলেন ভেকটি বুঝে প্রাণ চলে গেছে, তা তাকে ছেড়ে দিয়ে যখনই ধরতে গেল, হরি যেখানে ছিল নেতায় গোর হরি বল বলে হরি আমার তলিয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল। তাই মহাজন বললেন তোমাদের লক্ষ্যটাকে ঠিক রাখো, শুধু শ্রী গুরুচরণ আশ্রয় করলে হবে না। মনে মনে ভাবছেন যে গুরুচরণ আশ্রয় করেছি, কৃপা তো হয়ে যাবে না বাবা। গুরু কৃপা না করে পাওয়া নামই হচ্ছে কৃপা। কর্ম না করলে কখনো ফল পাওয়া যায় না। তাই পতিতে পাবন গৌর হরি আমার শ্রীধাম নদিয়ার মাঝে দুটি বাহু উত্তোলন করে যখন হরি নামে ধরি করিল, আর ওইদিকে লক্ষ্য করে যিনি বৈষ্ণব কবি পদ রচনা করলেন জগদানন্দ দাস। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দর পক দাম। দামিনী, দামিনী শব্দের অর্থটা কি? বিদ্যুৎ। আর দাম শব্দের অর্থ হচ্ছে মালা। দর্শন করলেন এক নাগরী, এক নাগরী আমার অন্য নাগরীকে ডেকে বলছে নাগরী রে, ওই বিদ্যুতের যে জ্যোতি আকাশের বুক চিরে যে জ্যোতি বাহির হয়, সেই জ্যোতি আমার গৌরপঙ্গে জ্যোতি রেখা আছে। আমার কি মনে হলো জানিস, যেন হার মেনেছে, যেন হার মেনেছে, আমার গৌরাঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে, আমার গৌরাঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। আমি হেন মনে দেখে এলাম গৌরাঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। আমি হেন মনে দেখে এলাম গৌরাঙ্গ জ্যোতির কাছে জ্যোতি হার মেনেছে। দামিনী দামের সঙ্গে গোড়া রূপের তুলনা হলো না। দুটে গেও দর্পক দাম, দর্পচূর্ণ হয়ে গেল। কার দর্প? মদন। আচ্ছা বাবা, মদন কার ছেলে জানেন? মদনের বাবার নাম কি? মদনের বাবার নাম নারদমণি নয়, মদনের বাবার নাম কি? কি নাম বাবা? কেউ জানেন না? এতনে কীর্তন শুনেছেন, কি উপার্জন করেছে? কীর্তনে কি কখনো বলেনি? ও যেখানকার জিনিস সেখানে রেখে চলে গেছে। বাহ, জীব এখন অচৈতন্য হয়ে রইল, চৈতন্য জাগলো না, আর কবে জাগবে? হরি বল, হরি বল। এ জগতে আমাদের কীর্তন করা জন্মটা তখনই সার্থক হবে যদি কোনো ভক্ত এই কীর্তনিয়ার বদনে কীর্তন শুনে একবার অভক্ত থেকে ভক্ত হতে পারে, ভক্তের চৈতন্য জাগাতে পারে, তবে কীর্তন করা জন্মটা সার্থক হয়ে যাবে। তাই গৌর হরি বল। মানে কীর্তন করা জন্মটা বৃথা হয়ে যাবে বাবা। মদন কার ছেলে জানেন না? ব্রহ্মাপুত্র মদন। ব্রহ্মা মদনকে বান দিয়েছিলেন। কয়টি বান? 5টা বান। কি কি? মদন, মদন, শোষণ, স্তম্ভন, মোহন। মদন আমার অহংকার করে বলেছিল কৃষ্ণ আজ আমি তোমাকে দমন করব। কেন? আমার নাম হচ্ছে মদন। তো মদন এত শক্তিশালী ছিলেন যে কৃষ্ণকে দমন করিবার জন্য যখন দাঁড়ালেন, শুধু একটি বান নয়, এক এক করে বান নিক্ষেপ করেছিলেন। প্রথম বান নিক্ষেপ করেছিলেন কাকে? চতুর্মুখ ব্রহ্মা। হলে আগে মানুষকে ভালোবাসো, সৎ মানুষের সঙ্গ করো। তো সৎ মানুষের সঙ্গ করলে কি হবে? সতের সঙ্গ করলে সতের বরণ হয়, আর অসতের সঙ্গ করলে সবই কিছু হারিয়ে যায়। হরি বল। তাই আগে মানুষকে ভালোবাসতে হবে, ভগবান তোমাকে ভালোবাসবে। তাই মদন যার পঞ্চবান ছিলেন, প্রথম বান মেরেছিলেন ব্রহ্মাকে। বাবা তুমি আমাকে 5টে বান দিলেন,
তবে শোনো, আগে আমি তোমাকে পরীক্ষা করব। আর প্রথমবার কি করেছিল বাবা? ব্রহ্মাকে নিক্ষেপ করেছিল। আর ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যার রূপে আকৃষ্ট হইলেন। সন্ধ্যা অন্ধকার, সন্ধ্যেবেলায় কিছু দেখা যায়? সন্ধ্যাবেলায় কিছু দেখা যায় না, অন্ধকার হয়ে যায়। আর কয়টি বাণ থাকলো? 4টে বাণ। এবার দ্বিতীয়বার নিক্ষেপ করলেন কাকে? চন্দ্রদেবকে। চন্দ্রদেব কি? আকাশের চাঁদকে। ওই চন্দ্রদেবকে যখন বাণ মেরেছিল, ওই চন্দ্রদেব গুরুপদ্মের তারার আকৃষ্ট হয়েছিল। তাই এমন সময় ওই চন্দ্রদেবের যিনি গুরুদেব, আচ্ছা বাবা চন্দ্রদেবের গুরুদেব কি জানেন? জানা নেই? বৃহস্পতি। এগুলো আমাদের জানা দরকার। বৃহস্পতি চন্দ্রদেবকে অভিশাপ দিলেন যে তুমি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে, তুমি থাকবে না, শেষ হয়ে যাবে। যখন তার অর্ধেক বিন্দু ছিল, সেই অর্ধেক বিন্দু ধরে রেখেছেন কে জানেন? অর্ধেক বিন্দু ধরে রেখেছেন কে বাবা? ভরি মোটা। ভরি মোটা কে? আরে গণেশ নয়, দেবাদিদেব মহাদেব। আচ্ছা বাবা মহাদেব কোথায় থাকি? শ্মশানে। কিন্তু শ্মশানে তো কৈলাসে না, শ্মশানে থাকে বাবা ভগবানে। কেননা ভালোবাসতে বাসতে গিয়ে পড়েছিলেন ভোলানাথ কোথায়? কৈলাসকে পরিত্যাগ করে ওই শ্মশানে। পার্বতী ভোলানাথকে প্রশ্ন করেছিল, ও ভোলা তুমি কেমন ভক্ত? হ্যাঁ, তোমার গলায় বড় বড় মালা নাই, তিলক নাই, অঙ্গে বহির্বেশ নাই, তুমি কেমন ভক্ত গো? আর তুমি যদি ভক্ত হবে তুমি তো মন্দিরে থাকবে, তুমি যদি সাধু হবে তাহলে মন্দিরে থাকবে, তুমি কেমন ভক্ত শ্মশানে বসে থাকো? ভোলানাথে ডেকে বলেছিল, পার্বতী এ জগতে ভক্তরা বড় বড় মালা পড়েছে, তিলক পড়েছে, ওরা বাহিরেরটা সাজিয়েছে, আর আমি সাজিয়েছি আমার ভিতরেরটা। এটা কখনো দেখা যায় না। তুমি যে ছাই ভস্য মেখেছো না, এটা ছাই ভস্য নয়, এটা হচ্ছে পরম সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলালে। তাই গৌর হরিব। তো সেই বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব শিরোমণি, যার অনেক নাম ছিলেন, পঞ্চানন, যার অনেক নাম ছিলেন, যিনি বিষকে ধরে রেখেছিলেন কণ্ঠে, কি নাম হলো? নীলকণ্ঠমণি। যিনি মৃত্যু বরণ করতে করতেও মৃত্যুকে জয়ী করলে, নাম হলো কি বাবা? মৃত্যুঞ্জয়। আমরা কি পেরেছি মৃত্যুকে জয়ী করতে? পারিনি। কেন? ভোলানাথে যখন সমুদ্র মন্থন করেছিল, এ জগতে বাবার ভক্ত অনেক দেখা যায়। জানি না আপনাদের এলাকায় আছে কি না। বাবার ভক্ত যারা দেখবেন ওই বাবার ছবিটা সামনে রেখে কি খায় জানেন? কি খায়? গাঁজা। আপনারা গাঁজা খান? আপনারা কেউ গাঁজা খান? খান না? কেমন বাবার ভক্ত গাঁজা খান না? আপনারা কেমন ভক্ত গাঁজা খান না? যারা গাঁজা খায় তাদেরকে জিজ্ঞাসা করবেন, এই যে ভক্ত তুমি গাঁজা খাচ্ছ কেন? বলে আমরা বাবার ভক্ত তাই গাঁজা খাচ্ছি, মানে বাবার প্রসাদ খাচ্ছি। ও বাবার যদি প্রসাদ খাও, আচ্ছা বাবা যখন সমুদ্র মন্থন করেছিল তখন কত কিছু উঠেছিল। প্রথমে একটা হাতি উঠেছিল, যে হাতিটার নাম ঐরাবত হাতি। একটা ঘোড়া উঠেছিল, যে ঘোড়াটার নাম হচ্ছে অস্ত্রশ্রবা ঘোড়া। একটি বৃক্ষ উঠেছিল, যে বৃক্ষটার নাম হচ্ছে কল্পতরু বৃক্ষ। একটি মালা উঠেছিলেন, যে মালাটার নাম হচ্ছে বনমালা। অমৃত উঠেছিলেন, আর সর্বশেষে উঠেছিল কি বাবা? বিষ। ওই এক ভাণ্ড বিষ ভোলানাথ খেয়ে ফেলেছিলেন। আমরা যদি এক বোতল বিষ খাই আমাদের অবস্থা কেমন হয়? হাসপাতালে দৌড়াতে হয়, আর না হলে বাবা প্রাণ চলে যায়, এমন তো দশা হয়। আর বাবা ভোলানাথ এক ভাণ্ড বিষ খেয়েছিলেন। সমুদ্রের তীরে পড়ে যখন ছটফট করছেন, পার্বতী লক্ষ্য করে বই কি, আমার স্বামী যদি মরে যায় তাহলে তো আমি বিধবা হয়ে যাব না, আমার স্বামী প্রাণ রক্ষা করতে হবে। বলে কি দিয়ে প্রাণ রক্ষা করব? আমার কাছে তো অমৃত নাই, আমার কাছে একটা বস্তু আছে, সেটা কি? সোধা। আমি সোধা পান করে আমি আমার স্বামী প্রাণ রক্ষা করব। আশীর্বাদ করলেন, এমন একটা আশীর্বাদ করলেন
ভোলানাথ সদ্যজাত একটা শিশু হয়ে গিয়েছিলেন। যেমন মা সন্তানকে কোলে করে কিছু খাওয়ায়, দুগ্ধ পান করায়, ঠিক তেমনি পার্বতী ভোলানাথকে কোলে করে সুধা পান করালেন, বুকের সুধা। ভোলানাথ প্রাণ ফিরে পেয়ে দুর্গাকে আশীর্বাদ করলেন, দুর্গা আমি আশীর্বাদ করলাম যে সুধা পান করে আমি প্রাণ রক্ষা পেয়েছি, আজকের থেকে সকল নারীদের বাম স্তন দুগ্ধ হবে অমৃতের সমান। অনেক মা জানে না গো। ও মা, আমরা বলি না সন্তান যখন ভূমিষ্ঠ হয় আমরা কি বলি? এক মা আরেক মাকে ডেকে বলি যখন সন্তান ভূমিষ্ঠ হবে আগে সন্তানকে বাম স্তন দুগ্ধ পান করাবে। কেন? ওই বাম স্তন দুগ্ধ হচ্ছে অমৃতের সমান, আর সেই সন্তান যদি বাম স্তন দুগ্ধ পান করে তার পরমায়ু বৃদ্ধি পায়। অনেক মায়েরা জানি না, আজকে থেকে জেনে যাওনি, তাই গৌর হরিব। দুর্গা আশীর্বাদ করলাম আজ থেকে এই জগতের সংসারে নারীর পূজা হবে। নারী লক্ষ্মী, নারী কালী, নারী দুর্গা, নারী সরস্বতী, নারী জগদ্ধাত্রী, নারী বাসন্তী, নারী বনবিবি, নারী কাত্যায়নী, নারী ষষ্ঠী, সব নারী। কি বাবা, নারী পূজা হচ্ছে না? আর এটা দেখলেন কে? নারদমণি। মামা তুমি যেটা পান করেছ, ছিছি, আমি সবাইকে বলে দেব, আমি আর গোপন রাখবো না। এই নারদ, বলবি কি রে? শোন, আমার মতো মৃত্যুকে জয়ী করতে হলে, আমার মতো কৃষ্ণ তত্ত্ব জানতে হলে এই জগতের সকল ভক্তদের শ্রী গুরু চরণ আশ্রয় করে আমার মতো তাদের বুকের সুধা পান করতে হবে। তাই গৌর হরিব। তাহলে আমার মতো এই জগতের ভক্ত তোমরা মৃত্যুকে জয়ী করতে পারবে। হরি বল, হরি বল। কি গো মা, কৃষ্ণ তত্ত্বকে জানতেন, আত্মতত্ত্বকে জানতো একমাত্র ভোলানাথ। আর জানতে চেয়েছিল কে বাবা? পার্বতী। জানতে পেরেছিল? এই যে মায়েদের মতো অঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এ জগতের তত্ত্ব কথা সবার সহ্য হয় না মা। হরি বল, হরি বল। দুর্গা জানতে চেয়েছিল কিন্তু দুর্গা জানতে পারেনি, ঘুমিয়ে গিয়েছিলেন। সেই ভোলানাথ অর্ধেক চন্দ্র ধরে রাখলে কোথায়? জটার ভিতরে। আজও আছে, দেখতে পাবেন যারা ভোলানাথের ছবি আঁকে দেখবেন ওই ভোলানাথের মস্তকে অর্ধেক চন্দ্র দেখা যায়। এটা জগতে আর কেউ জানে না। চন্দ্রদেবের পত্নী ছিলেন কতগুলি? 27টি পত্নী। পত্নী মানে জানেন বাবা? পত্নী কাকে বলে? বউ। তো চন্দ্রদেবের পত্নী ছিল 27টি। আর এই 27টি কন্যা হচ্ছে আমার দক্ষ রাজার কন্যা। দক্ষ রাজাকে চেনেন? দক্ষ রাজাকে গণেশের দাদু। শুধু 27 কন্যা নয়, 60 কন্যা ছিল। 60। এই 60 কন্যার মধ্য থেকে এক এক করে সবাইকে দান করেছিলেন। 8 কন্যাকে দান করেছিল ধর্মরাজকে। 60-এর মধ্যে 8 কন্যা পাওয়া গেল। আমি যে 60 কন্যা বলেছি মিলিয়ে দেখবেন। আর 11টি কন্যা দান করে দিয়েছেন একাদশ রুদ্রকে। ব্রহ্মার অনন্ত থেকে যত ভাব ঘটেছিলেন, তাই 11 আর 8 কত হলো? 19টা। আর 13টি কন্যা দান করে দিয়েছেন আমার কশ্যপমণিকে। যোগ দিন কয়টা হলো? 19 আর 13 32। আর বাকি থাকলো কয়টা? 28টি। 27টি কন্যা দান করে দিয়েছেন আমার চন্দ্রদেবকে। আর বাকি থাকলো কয়টা? একটা। ওই একটি কন্যা দান করে দিয়েছেন আমার ভুরি মোটাকে। নাম হলো সতী মা দুর্গা। 60 কন্যা মিলেছে। সেই পত্নীগুলো যখন ভোলার কাছে দাঁড়িয়ে বললেন, ও মা, বোনের বর হলে আমাদের কে হবে গো? জাম্বু। জাম্বু বলে, সিরিয়ালে বলে। এ কীর্তন করে কখন, সিরিয়াল দেখে কখন? আপনাদেরকে কি বলে? জিজু বলে। তাহলে কি বলে? জামাই বাবু। হ্যাঁ, ওই যে মিঠাই সিরিয়ালেতে বলতো না জিজু? কত রকম ডাক গো বাবা। কেউ বলে জিজু, কেউ বলে জাম্বু। আগেকার যে যুগের ডাকগুলো, আদরের ডাক জামাই বাবু, দাদা বাবু চলে গেছে, হারিয়ে গেছে। এমন সময় 27টি কন্যা দুর্গার কাছে দাঁড়িয়ে বলছে, দিদি আমাদের স্বামী যদি চলে যায় তাহলে আমরা তো বিধবা হয়ে যাব।
ভোলানাথ বলে, এই শালীর দলেরা, আরে তোদের স্বামী কি মরিবে রে? তবে শোন, তোদের ওই অর্ধেক বিন্দুকে, তোদের স্বামীকে আজকের থেকে আমি আমার জটার ভিতর লুকিয়ে থাকবো। এ জগতে এমন কোনো সাধ্য নয় এই অর্ধেক বিন্দুকে নষ্ট করে দেওয়া। নেতাই গৌর হরিব। এটা হচ্ছে চন্দ্রদেব। কেন? তাই তো চন্দ্রদেব কলঙ্কিত হয়ে গেল। দ্বিতীয় বান মারলেন, আর তৃতীয় বান মারলেন কাকে? দেবরাজা ইন্দ্রদেব। গুরুপত্নী অহল্যার সাথে তো নাশ করেছিল, তাই গৌতমণি তাকে অভিশাপ করেছিলেন। বাকি ছিল কয়টা বান? 3টি বান চলে গেল, আর বাকি আছে 2টো বান। এবার চতুর্থ বান নিক্ষেপ করলেন আমার ভুড়ি মোটাকে, মানে ভোলানাথকে। তাই ভুড়ি মোটা ভোলানাথ কোথায় যেত চুরি করে? বোম্বে। দেখেছেন বাবা, বোম্বে যেত। তাহলে কোথায় যেত? ওমা কোথায় যেত গো? কৈলাসে। না না, কৈলাসে নয়। শ্রীমদ্ ভাগবত বললেন কোথায় যেত ভোলানাথ চুরি করে? কুসনিপাড়ায়। এটা আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত বললেন। আর কয়টি বান আছে? 1টি বান। যে 1টি বান ভগবানকে মারলেন, অমনি সেই বান গিয়ে ভগবানের চরণ আশ্রয় নিলেন। তাই গৌর হরি।